আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে আমাদের রাজনৈতিক বিষয়, আমাদের রাজনৈতিক অবস্থা কেমন দেখেন আমাদের দেশের। আমরা এমন পরিবেশ আমাদের দেশের মধ্যে সৃষ্টি হয়ে গেছে, একবারেই শিশু থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাই রাজনীতির মধ্যে জড়িত। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আপনি রাজনীতি ছাড়া এই দেশে চলতে পারবেন না। এই অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো সম্মানিত বন্ধুগণ, আমাদের দেশের অর্থনীতির অবস্থা দেখেন। এই দেশের যত বিজ্ঞ রাজনীতিবিদ আছে, যারা আছে, যারা দেশের চেয়ারে, রাষ্ট্রের চেয়ারে যান, ওরা কি আদৌ অর্থনীতি নিয়ে চিন্তা করে? ওরা কি আদৌ দেশের খেটে খাওয়া মানুষকে নিয়ে চিন্তা করে? করে না। ওরা শুধু রাজনীতির নামে পেট নীতি নিয়ে ব্যস্ত। যে বা যারা ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যারা সংসদের চেয়ারে বসে, রাষ্ট্রের চেয়ারে বসে, দেখবেন বেশিরভাগ নিজের পেট নিয়ে ব্যস্ত। ওরা রাজনীতির দোহাই দিয়ে আমাদের দেশকে লুটপাট করে খাচ্ছে, আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কি কোনো খেয়াল আছে? আমাদের কি কোনো খেয়াল আছে? আমাদের কি কোনো খবর আছে? যারাই রাষ্ট্রের চেয়ারে বসে, ওরা খেটে খাওয়া মানুষের উপর জুলুম করে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, সাধারণ মানুষকে একবারে জিম্মি করে বসে থাকে। কারণ জিনিসপত্র দাম না বাড়াইলে খেটে খাওয়া মানুষরা তো, ওদেরকে তো দমানো যাবে না। আমাদের রাজনীতির এই অবস্থা। আমরা চেতনা নিয়ে আসি, আমরা রাজনীতি নিয়ে আসি। আমি অমুক দল করি, আপনি তমুক দল করেন, উনি আরেকটা দল করেন। এইভাবে এই রাজনীতির খপ্পরে পড়ে, চেতনার খপ্পরে পড়ে আমাদের দেশটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমাদের অর্থনীতির ধ্বংসের দ্বার প্রান্তে, আমাদের শিক্ষানীতির ধ্বংসের দ্বার প্রান্তে। রাজনীতি করবেন ঠিক, এই যে পশ্চিমাদের বস্তা পচা গণতন্ত্র, আজ আমরা গণতন্ত্র তথা কুফরিতন্ত্রের মধ্যে পড়ে, কুফরিতন্ত্রের বেড়া জালে আমাদের পারিবারিক জীবন ধ্বংস, আমাদের শিক্ষা জীবন ধ্বংস, সামাজিক জীবন ধ্বংস, আমাদের রাষ্ট্রীয় জীবন ধ্বংস। সর্বক্ষেত্রে, সকল সেক্টরে আমরা শুধু ধ্বংস দেখতে আসি। এই রাজনীতি খপ্পরে পড়ে, গণতন্ত্রের খপ্পরে পড়ে। তাই এখন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মূল হবে শিক্ষা, আমাদের মূল হবে মনুষ্যত্ব। আগে শিক্ষা অর্জন করতে হবে, সুশিক্ষা অর্জন করতে হবে, পরে রাজনীতি। আগে মানুষের সেবা কি করে করতে হয় ওইটা শিখতে হবে, পরে রাজনীতি। আগে মানুষ বনতে হবে, পরে রাজনীতি। আমি রাজনীতির পুরো বিরোধিতা করতেছি না। আমাদের যে সচরাচর যে অবস্থা হয়ে গেছে, আমরা মনে করি রাজনীতি না করলে আমাদের মনে হয় পেটের মধ্যে ভাত হজম হয় না, খানা হজম হয় না। আমাদের রাজনীতি না করলে রাত্রে ঘুম আসে না, আমাদের রাজনীতি না করলে আমাদের শান্তি মিলে না। এই অবস্থা হয়ে গেছে। এইরকম রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, যে রাজনীতি করলে জনগণের সেবা করা যায়, যে রাজনীতি করলে গরিব অসহায় মানুষদের সেবা করা যায়, দেশের উন্নতি করা যায়, এমন রাজনীতির দিকে ধাবিত হতে হবে। বর্তমান যে ইস্যু রাজনীতি,
সবাই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, সবাই রাজনীতির জন্য পাগল হয়ে গেছে। আমরা দেশ কোন দিকে যাচ্ছে সেই খেয়াল নাই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, গত কয়েকদিন আগে এসএসসি মেট্রিকের রেজাল্ট বের হয়েছে, আমাদের ছাত্রছাত্রীদের রেজাল্টের অবস্থা কেমন কেমন অবস্থা। অথচ দেখা গেছে যে গত 16 বছরে আপনার 95% পাস দিয়ে দিচ্ছে, অটো পাস দিয়ে দিচ্ছে। এখন দেখেন কি অবস্থা। এতে বোঝা গেল ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়ালেখা করতেছে না, ওরা রাজনীতি নিয়ে ব্যস্ত। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাজনীতি নিয়ে ব্যস্ত, গ্রুপ নিয়ে ব্যস্ত, দল নিয়ে ব্যস্ত। ওরা পড়ার মধ্যে নয়, ওরা মোবাইলের মধ্যে আছে, রাজনীতির মধ্যে আছে। যার প্রমাণ হলো মেট্রিকের যে রেজাল্ট বের হয়েছে, বেশিরভাগ ছাত্ররা যারা A+ পাওয়ার কথা ছিল ওরা পায় নাই। ছাত্রদের রেজাল্ট খারাপ হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে, কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে রাজনীতি, চেতনা। রাজনীতি দিয়ে আমাদের স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে। রাজনীতি দিয়ে আমাদের পরিবার থেকে একবার রাষ্ট্র পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। রাজনীতি দিয়ে আমরা অর্থনীতি ধ্বংস করে দিয়েছি। এজন্য সঠিক রাজনীতি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।